সচিবালয় পূর্বে না, জাতির কপালও পূর্বে। আমরা শহীদের লিস্ট বৃদ্ধি করতে চাচ্ছি না। এই দ্বিতীয় বিপ্লবের সর্বোচ্চ শহীদ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এসেছে। নাকি আপনারা ক্ষমতা পেয়ে সব ভুলে গেছেন? আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় যথেষ্ট মানুষ জনবল রয়েছি। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সারা বাংলাদেশে 64 জেলায় বিপ্লবীরা রয়েছি। আমরা এখনো মরি নাই, আমরা জেগে আছি। অবিলম্বে যদি এই হাসিনা সরকারের দূষরদেরকে সচিবালয় থেকে উৎখাত করে এই তদন্তের মাধ্যমে কিভাবে আগুন লাগানো হয়েছে, কেন আগুন লাগানো হয়েছে, এর ব্যবস্থা না করা হয়, আমরা জেগে উঠবো, ফুসে উঠবো। শুধুমাত্র সচিবালয় পূর্বে না, জাতির কপালও পূর্বে। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন শৃঙ্খলা বাহিনী আপনাদের প্রতি উদারত আহ্বান, আপনারা অপরাধীদেরকে চিহ্নিত করে অতিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। আমরা আর শহীদের লিস্ট বৃদ্ধি করতে চাচ্ছি না। আমরা আর কোনো সহযোদ্ধার মৃত্যু দেখতে চাচ্ছি না। আমরা একটি বৈষম্য মুক্ত সুন্দর সুশৃঙ্খল দেশ চাই। এই ছাত্ররা এই 36 জুলাই গণঅভ্যুত্থানে যে সকল শহীদ হয়েছে 2000 এবং আহত এখনো যে 30,000-এর অধিক, এবং আমরা যে এখনো ছাত্র জনতা বীররা এখনো জেগে আছি, আমরা স্পষ্ট করে বলতে চাই, আপনারা যদি উপদেষ্টা মন্ত্রী হয়ে এখনো যদি আপনারা এই স্বৈরাচারদের বিচারের আওতায় আনতে না পারেন, আপনাদের যদি এখনো ব্যর্থতা থাকে, আপনাদের উপরে যদি এখনো জনগণ আস্থা রাখতে না পারে, তাহলে আমাদের এই 36 জুলাই গণঅভ্যুত্থান আমাদের জুলাই চলবে। আমাদেরকে কোনো অপশক্তি দমিয়ে রাখতে পারে নাই, পারবেও না। এই দ্বিতীয় বিপ্লবের সর্বোচ্চ শহীদ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এসেছে। 47% শহীদ জাতীয় বিশ্ববিদ্যালয়ে। আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়কে অবমূল্যায়ন করা হচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয় মোট বাজেটের মাত্র 702 টাকা শিক্ষা বাজেট থেকে প্রতি ছাত্র পাচ্ছে। আজকে সাধারণ শিক্ষার্থীরা গুপ্ত হত্যার হুমকি পাচ্ছে। আজকে যারা এই আন্দোলনে সমন্বয় করেছিল বিভিন্ন জায়গার সাধারণ শিক্ষার্থীরা, তাদেরকে আওয়ামী লীগের দোসররা যারা আজকে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, তারা এখনো হুমকি ধামকি দিচ্ছে। যারা এই ছাত্র জনতার বিপ্লবের ফলে যারা গদিতে বসছেন, ক্ষমতায় আসছেন, আপনাদের কার্যকরী ভূমিকা কোথায়? কোথায় আপনাদের কার্যকরী ভূমিকা? আমার কেন আইন এত বিঘ্নিত হবে? আমাদের রাষ্ট্রের নিরাপত্তা কোথায়? আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা কোথায়? সচিবালয়ের মতো এত গুরুত্বপূর্ণ জায়গায় কিভাবে আগুন লাগে? আপনারা কি জানেন না? স্বৈরাচারের দোসররা এখনো সব জায়গায় ঘাটতি মেরে বসে আছে। তাদেরকে কেন সরাচ্ছেন না আপনারা? নাকি আপনারা ক্ষমতা পেয়ে সব ভুলে গেছেন? আপনারা জানেন, বাংলাদেশের প্রতিটি স্বাধীনতার পরে যারাই ক্ষমতা আসে তারাই স্বৈরাচার হওয়ার একটা ধান্দা করে।